মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ৩৫তম দিনে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ইরানের আকাশসীমায় বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে যুক্তরাষ্ট্র। ইরানের হামলায় ভূপাতিত হয়েছে যুক্তরাষ্ট্রের ২টি যুদ্ধবিমান। এতে নিখোঁজ হয়েছেন এক পাইলট, যাকে খুঁজে বের করতে জোরদার অনুসন্ধান অভিযান চালাচ্ছে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, এই অভিযানে অংশ নিয়েছে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী। যুক্তরাষ্ট্র দাবি করেছে, তারা ইতিমধ্যে এক ক্রু সদস্যকে উদ্ধার করতে সক্ষম হয়েছে, তবে আরেক সদস্য এখনও নিখোঁজ রয়েছে। এদিকে ভূপাতিত বিমানের মডেল নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, দেশটির নিরাপত্তা বাহিনী নিখোঁজ ক্রু সদস্যকে খুঁজতে তল্লাশি চালাচ্ছে, এমনকি তাকে ধরিয়ে দিতে পুরস্কারও ঘোষণা করা হয়েছে। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী দাবি করেছেন, তাদের হামলায় ইরানের ইস্পাত শিল্পের উৎপাদন ক্ষমতা প্রায় ৭০% কমে গেছে। পেন্টাগনের তথ্য অনুযায়ী চলমান অভিযানে যুক্তরাষ্ট্রের ৩৬৫ জন সৈনিক আহত হয়েছে। সামরিক বিশেষজ্ঞদের মতে, নিখোঁজ ক্রুকে উদ্ধারে যুক্তরাষ্ট্রের বিশেষ প্যারারেস্কিউ ইউনিট কাজ করছে। তারা ব্ল্যাক হক হেলিকপ্টার সহ আধুনিক প্রযুক্তি ব্যবহার করছে। তবে নিখোঁজ পাইলটের বর্তমান অবস্থা এখনও অজানা, ফলে পরিস্থিতি এখনও উত্তেজনাপূর্ণ রয়ে গেছে।